গুড ইভিনিং ফ্রেন্ডস, নিখিল রিমার কমেডি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর এই দেখো, আমি সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি। কর্তামশাই অফিস থেকে আসার পরে ওকে বললাম একটু নিয়ে যাবে, আমার একটু কাজ আছে কদমতলায়। কথাটা বলার সঙ্গে সঙ্গেই দেখলাম মুখটা পুরো বাংলার 5 হয়ে গেল। 10 মিনিট একটু রেস্ট নিল, তারপরেই আমরা বেরিয়ে পড়লাম। আর 5 মিনিটেই আমরা পৌঁছে গেলাম। হ্যাঁ, সোনার দোকানে এসেছি। এই যে মাইতি গিনি প্যালেস দেখছো, এই দোকানে আমি আমার সমস্ত রকমের জিনিস করাই, সোনা বলো রূপো বলো, বা কাউকে গিফট দেওয়ার পক্ষেও আমি এই দোকান থেকেই সব কিছু করাই। কারণ দাদার সাথে আমার খুব জানাশোনা হয়ে গেছে, আর উনি খুব রিজনেবল দামের মধ্যে, বা ধরো তোমার মজুরিতেও একটু কম সম করে নেয়, যার কারণে এই দাদার দোকানেই বারবার ছুটে আসি। আর এই যে দেখতে পাচ্ছ শাঁখাটার কাজটার জন্যই আমি এসেছি। শাঁখার মধ্যে একটা মাছ একটু উঠে গিয়েছিল, আর সেটা বারবার শাড়িতে জামাতে লাগছিল, সেই জন্যই এসেছিলাম। আর কাজটা সারার পরে ওখান থেকে বেরিয়ে পড়েছি। বাড়ি থেকে আসা আর কাজটা সারা সব মিলিয়ে 15 থেকে 20 মিনিট আমাদের লেগেছিল। ভাবলাম যে একটু কোথাও ঘুরতে যাব। তখন কর্তামশাইকে বললাম আমাদের হাওড়ার কার্নিভালে একটু নিয়ে যাবে গো, চলো না। বলে না না না, আজকে আর যেতে হবে না বলে, যাই হোক জোর জবরদস্তি তো নিয়ে গেলাম। এবার ওখানে গিয়ে দেখলাম যে এত ভিড় হয়েছে, গাড়ি রাখার জায়গা নেই। এদিক ওদিক দেখে অনেক কষ্টে একটা জায়গা পেল গাড়িটা রাখার জন্য। যাই হোক গাড়িটা রেখে তারপরেই আমরা কার্নিভালের দিকে এগোলাম। এই রাইডটার সামনে সেই মেয়ে বায়না করলো, পাপা আমি এই রাইডটায় উঠবো। বলতেই সঙ্গে সঙ্গে পাপা গিয়ে 2টো টিকিট কেটে নিল। আমার কেন কাটলো না? আমি প্রথমেই বলে দিয়েছি আমার টিকিট কাটবে না, আমি উঠবো না। কারণ এইসবের উঠলে আমার খুব শরীর খারাপ করে। আর বন্ধুরা, তোমরা অনেকেই জানো যে 1 বছরের মধ্যে আমার গলায় 2বার সেন্টার লাইন করা ছিল, যার কারণে আমার একটুতেই গলায় লেগে যায়। আর এটাতে তো আমার ঘাড়ে আগেই শটকা লেগে যাবে। মাথা ঘুরছে। তারপরেই আমরা ওই পাশটায় একটু চলে গিয়েছিলাম, চারিদিকটা দেখছিলাম কত সুন্দর। দেখো এখানে একটা টয় ট্রেন রাখা আছে। টয় ট্রেনে ভালো লাগে ঠিকই, কিন্তু ওটা বাচ্চাদেরই ঠিক আছে বলে আমরা সামনের দিকে এগোচ্ছিলাম। তারপরেই কর্তামশাই ফুচকা দেখে বললো আমার খিদে পেয়ে গেছে, বলে আমরা ওখানে একটু ফুচকা খেলাম। জানো ফুচকাওয়ালাটা খুব বাজে, একটাও ফাও দিল না। 20 টাকা করে ফুচকা খেলাম, একটা তো অন্তত ফাও দেবে বলো। আমি যদি আগে জানতাম যে ফাও দেবে না, তাহলে বাড়ির কাছে এসেই ফুচকাটা খেতাম। কারণ বাড়ির কাছে ফুচকায় ফাও দেয়, মেলাতে বলে হয়তো দিল না। এই রাইডটা তো মেয়ে উঠবে বলে বায়না করছিল। আমি বললাম না, জলের ওপরে ওঠার দরকার নেই, যদি ফেটে যায়। তো যাই হোক, এই পাশটা দেখো কি সুন্দর পোড়ামাটির মূর্তি ছিল, আর এই পাশটা খাবারের স্টল ছিল। সব মিলিয়ে কার্নিভালটাকে খুব সুন্দর সাজিয়েছে। মানে পার্ক স্ট্রিটের কার্নিভাল আর আমাদের হাওড়ার কার্নিভাল কোনো তফাৎ আমি তো দেখতে পাইনি। খুব সুন্দর সাজিয়েছে, চারিদিকটা খুব সুন্দর লাগছে, সবাই সেলফি তুলতেই ব্যস্ত।
বেশ কিছুটা আসার পরে দেখলাম এখানে প্রোগ্রাম হচ্ছে। প্রোগ্রামের এখানে এসে জিজ্ঞেস করলাম যে কে এসেছে, বা দূর থেকে তো অতটা বোঝা যাচ্ছিল না। তারপর ওনাদের জিজ্ঞেস করতে ওনারা বললেন যে এখানে রাঘব চ্যাটার্জি এসেছে। রাঘব চ্যাটার্জির একটা খুব বিখ্যাত একটা গান ছিল, চাঁদ কেন আসে না আমার ঘরে। বেশ কিছুক্ষণ প্রোগ্রামটা আমরা দেখলাম, তারপরে বললাম চলো না ওই পাশটা একটু যাই। ওই যে স্টেজের পাশে দেখছো ওই পাশটাও কিছু দোকান ছিল, ওদিকে ওই হার কানের এসবের দোকান ছিল। কর্তামশাই বললো অত দেখতে হবে না, বাড়ি চলো বলে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আমি এই জন্যই একটু দেখতে চাইছিলাম, কারণ বাড়িতে সেরকম রান্নাবান্না করার ছিল না। কারণ দুপুরবেলা দিদি বেশ কিছুটা মাছের মাথা দিয়ে পুর মেচড়ি আর ভোলা ভেটকির ঝাল পাঠিয়ে দিয়েছিল। কর্তামশাইকে জিজ্ঞেস করতে কর্তামশাই বললো আমি রুটি খাবো। অমনি মেয়ে শুনে বললো আমিও রুটি খাবো। বলে এই কথা বলতে বলতেই বাড়িতে পৌঁছে গেলাম। কার্নিভাল থেকে আসতে আমাদের খুব জোর 2 থেকে 3 মিনিট লেগেছে। এসে দেখলাম তখন 10টা বেজে গেছে, তাই বাপি আর আমাদের জন্য অপেক্ষা না করে ভাতটা করে ফেলেছিল। তারপরেই 2টো রুটি করলাম, তারপরেই আমরা খেতে বসে গিয়েছিলাম। আর দেখো আমি জিজ্ঞেস করেছি যে সবজিটা কেমন হয়েছিল, তার জন্য এক্সপ্রেশনটা দেখো, মেয়ে তো হেসেই গড়াগড়ি খাচ্ছে। এর এক্সপ্রেশনটা দেখো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। কমেন্টে জানিও কেমন লাগলো। টাটা, বাই বাই, গুড নাইট।